আচ্ছা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব, যে বিষয়টি আমরা আগে কোনোদিন শুনিও নাই, দেখিও নাই। ঠিক আছে? আচ্ছা, এ খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। সবাই আমরা ইনশাআল্লাহ নোট ডাউন করব এবং খুব মনোযোগ দিব। পরবর্তীতে আমরা আমাদের যে অ্যাসাইনমেন্ট থাকে ওই অ্যাসাইনমেন্টের মধ্যে আমরা এগুলা দেখাবো। আচ্ছা, তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন আজকে যে বিষয়টি দেখব সেটা হলো মূলত হলো আর আমরা দেখব যে ইমেল সিগনেচার। আচ্ছা, ইমেল সিগনেচার নাম কি শুনছো কিনা এর আগে, আজকে ক্লাসের আগে? আমাদের এখানে চুরখায় আলপিনা আছে, আলপিনা কি শুনেছো ইমেল সিগনেচার কি? ওকে, সবাই আহ, দেখো দ্বিতীয় আলপিনা শুনছো তুমি? আচ্ছা, আজকে আমরা ইমেল সিগনেচার সম্পর্কে জানবো, কিভাবে একটা ইমেল সিগনেচার তৈরি করা যায় এবং ইমেল সিগনেচার দিয়ে কিভাবে ইনকাম করা যায় সরাসরি। হ্যাঁ, আমরা সবাইকে বলবো একটু মনোযোগ দেওয়ার জন্য। ওকে, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ। ওকে, দেখো আমরা এখানে ফাইবারে যখন ইমেল সিগনেচার লিখলাম, লেখার পর এখানে দেখো প্রায় 19,000 রেজাল্ট চলে আসছে। মানে 19,000 রেজাল্ট, মানে এই ইমেল সিগনেচার নিয়ে 19,000 মানুষ অলরেডি কাজ করতেছে। আচ্ছা, তার মধ্যে আমরা দেখি কারা কি কাজ করতেছে। অনেকেই তোমার এখানে ক্লিকেবল এইচটিএমএল ইমেল সিগনেচার তৈরি করতেছে 1K উপরে। আমরা আরো নিচের দিকে যাই, আমরা একটা পেজে, আমরা এই ফাইবারের 3 নম্বর পেজে যাই। আচ্ছা, এখন আমরা যদি দেখি, দেখো ইমেল দিয়ে মানুষ কিভাবে ইমেল সিগনেচার তৈরি করে কিভাবে তারা টাকা ইনকাম করতেছে। খেয়াল করো, এই যে আমরা এখানে যদি একটা ইমেল সিগনেচার ওপেন করি, তাহলে আমরা আরো জিনিসটা আমাদের কাছে গ্রহণযোগ্যতা হবে এবং আমরা আরো সুন্দরভাবে বুঝতে পারবো। আচ্ছা, এখানে আমরা এটা ধরো ওপেন করি, ধরো একটা ওপেন করি, আমরা আরেকটা ওপেন করি এখান থেকে। এটা জাস্ট আমি একটা ফাইবারে দেখাইতেছি যে আসলে ফাইবারে মানুষ ইনকাম করছে। এটা তোমরা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে অনলাইনে তোমরা ইমেল সিগনেচার তৈরি করে দিয়ে তোমরা টাকা ইনকাম করতে পারবা। আচ্ছা, আমরা প্রথমে ইমেল সিগনেচার দিয়ে কারা কি করতেছে, কত টাকা ইনকাম করতেছে, এইগুলো আমরা আলোচনা করতেছি। ওকে, আমরা দুইটা এখানে ওপেন করছি, দুইটা আমরা একটু দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। ওকে, দেখো, আই উইল ক্রিয়েট অ্যানিমেটেড সিগনেচার কার্ড ফর ইমেলস। ইমেলের জন্য এই যে এরকম, এই যে এটা ইমেল সিগনেচার, খেয়াল করো। আচ্ছা, তার আগে আমার একটা ইমেল সিগনেচার আছে, এটা আমি দেখাই তোমাদের, তাহলে তোমরা আরেকটু তোমাদের সহজ হবে বুঝতে। আমরা এই যে এখানে চলে গেলাম, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো আমার একটা ইমেল সিগনেচার আছে, এটা আমি গতকালকে তৈরি করেছিলাম। দেখো প্রথমে এলো, এখানে আছে আমার একটা, এই পাশে একটা ছবি আছে, আমার নাম আছে, আমার পদবি আছে, আমার ফোন নাম্বার আছে, আমার ইমেল নাম্বার আছে, আমার অ্যাড্রেস আছে, এবং এখানে দেখো আমার এখানে সোশ্যাল মিডিয়ার লিংক আছে। অনেক সময় দেখি যে যারা খুবই আহ, তোমার ডেডিকেটেড এবং কর্পোরেট লেভেলে জব করে, সেই ক্ষেত্রে, এবং যারা দেশের বাইরে জব করে, তাদের কাছে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট হলো ইমেল সিগনেচার। এই ইমেল সিগনেচার দিয়ে তোমার স্কিল কি, তোমার পদবি কি, তুমি কে, হ্যাঁ তুমি কি করো, এবং তোমার কতটুকু গ্রহণযোগ্যতা আছে, এই জিনিসটা আমরা কি করতে পারি, এটা দিয়ে আমরা একটা মাপ কাঠি তৈরি করতে পারি। সো ইমেলটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা এখান থেকে তৈরি করে আমরা আমাদের জিমেইলে আমরা অ্যাড করতে পারি। আচ্ছা, এখন দেখি, এটা হলো আমি যেখানে তৈরি করছিলাম, এখানে একটা প্ল্যাটফর্ম। আর আমরা ফাইবার দেখলাম যে ফাইবারে এই জিমেইল, সরি, এই ইমেল সিগনেচার দিয়ে মানুষ এখানে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। হ্যাঁ, এই যে অনেক হাজার হাজার মানুষ এখানে এটা দিয়ে ইনকাম করতেছে। আচ্ছা, এখন আমি আমি যে আমার বাস্তব ক্ষেত্রে যে ব্যবহার করছি ইমেলটা, সেটা আমরা দেখাই এখানে। হ্যাঁ, আমরা জিমেলে ক্লিক দিলাম, জিমেলে ক্লিক দেওয়ার পরে আমার ইমেল চলে আসছে। ইমেল থেকে আমি, দেখো, যদি একটা নতুন ইমেল আমি কম্পোজ, ধরো আমি কম্পোজ ধরো একটা নতুন ইমেল পাঠাবো। ইমেল যখন আমি কম্পোজে ক্লিক দেবো, দেখো আমার একটা ইমেল সিগনেচার এখানে ওপেন হয়ে গেছে, দেখো এটা ফিক্সড। খেয়াল করো, এখানে আমি যাকে ইমেল পাঠাবো তার ইমেল অ্যাড্রেসটা লিখবো, আর আমি যে বিষয়টা মূলত পাঠাবো সেই বিষয়টা এখানে লিখবো। আর এখানে আমার সম্পর্কে একটা বায়ো, মানে ওভার ভিউ এখানে দেওয়া আছে। আমি কে, আমি কি করি, আমার পদবি কি, আমার ফোন নাম্বার কি, আমার মনে করো যে ফেসবুক কি, আমার লিঙ্কডইন কি, আমার
টুইটার কি, ইউটিউব কি, ইনস্টাগ্রাম কি, এইগুলা লিঙ্ক আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করলে আমার কি করতে পারবে, ওই ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে চলে যেতে পারবে। এখন এটা আমি এখানে অ্যাড করছি, এখান থেকে তৈরি করে আজকে তোমাদেরকে এই বিষয়টা দেখাবো যে একটা ইমেল সিগনেচার তৈরি করে তোমরা কিভাবে অ্যাড করবা এবং এগুলো তোমাদের বাস্তব ক্ষেত্রে তোমরা কিভাবে কাজে লাগাবা। আর তৃতীয়ত হলো, আমরা যখন ভালো ইমেল সিগনেচার তৈরি করতে পারবো সেই ক্ষেত্রে আমরা এই ফাইবারের মতো অনেক অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমরা এখান থেকে এটা দিয়েই মূলত আমরা লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো। যে জিনিসটা আমাদের সবাই চাই যে আমরা যে কিভাবে টাকা ইনকাম করা যায়, দিন শেষে আমাদের নেশা পেশা হয়ে থাকে সবারই। এই জন্য আমরা যে কোনো কাজ করার আগে আমরা পারপাস খুঁজে দেখবো আর কি। ওকে, তাহলে আমরা মোটামুটি দেখলাম যে ইমেল সিগনেচার আসলে কি, ইমেল সিগনেচার কিভাবে ডিজাইন করতে হয়, এটা আমরা এখন দেখব। ইমেল সিগনেচার হলো ইমেলের সাথে অ্যাটাচমেন্ট থাকে। আমি আবারও বলছি যে ইমেলের সাথে একটা অ্যাটাচমেন্ট থাকবে। দেখো ইমেল ওপেন করার সাথে সাথে এখানে একটা তোমার একটা বায়ো বা আইডেন্টিটি, হু আই এম, তুমি কে, এই জিনিসটা এখানে অ্যাড্রেসিং করা হবে সুন্দরভাবে, যেটা দেখতে অনেক ভালো লাগে। ঠিক আছে, এটাই হলো ইমেল সিগনেচার। আচ্ছা, এখন তোমরা গুগল করতে পারো ইমেল সিগনেচার কি, ইমেল সিগনেচার দিয়ে কোন কোন কাজে ব্যবহার করা যায়, ইমেল সিগনেচার তৈরি করে বা ডিজাইন করে কত টাকা ইনকাম করে যায়, এরকম বিস্তারিত তোমরা বিষয় এখান থেকে আরো অনেক নলেজ অর্জন করবা। আমি জাস্ট তোমাদেরকে আজকে একটা ধারণা দিচ্ছি ইমেল সিগনেচার কিভাবে তৈরি করবা, কিভাবে ব্যবহার করবা। ওকে, আচ্ছা, এখন আমার এটা একটা ইমেল সিগনেচার অলরেডি এখানে অ্যাড করা আছে। দেখো আমি যদি যে কোনো সময় কম্পোজে ক্লিক দিই, ওই সময় আমি দেখতে পারবো যে এখানে একটা ইমেল সিগনেচার চলে আসে, এটা কারণ আমি অ্যাড করছি। আচ্ছা, এখানে আমি আরেকটা ইমেল সিগনেচার অ্যাড করবো আজকে, তৈরি করি কিভাবে করব একেবারে ক্র্যাশ থেকে শূন্য থেকে আমি তোমাদেরকে দেখাবো। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? দু একজন আমাকে ইনশিওর করো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে আমরা ইমেল সিগনেচার করার জন্য আমরা ক্যানভাতেও ব্যবহার করতে পারি, ক্যানভা ব্যবহার করতে পারি। দেখো আমরা ক্যানভার মধ্যেও তুমি যদি ইমেল সিগনেচার তৈরি করো, এই যেখানে দেখো ইমেল সিগনেচার যেখানে তৈরি করা আছে, এখান থেকে তুমি তৈরি করতে পারবা। তোমরা যদি চাও যে না ক্যানভা দিয়ে তৈরি করবা না, তোমরা যদি চাও যে না আর অনেক অন্য প্ল্যাটফর্ম আছে সেটা থেকে ব্যবহার করতে পারো, সেটা করতে পারি। এই যে ফ্রি এন্ড কাস্টমাইজেবল ইমেল সিগনেচার টেমপ্লেট, ঠিক আছে, এটা ক্লিক দিলে তোমাকে ক্যানভাতে নিয়ে যাবে এবং অনেক প্ল্যাটফর্ম আছে ওটা দিয়ে তোমরা তৈরি করতে পারো। আমি একটা ওয়েবসাইটের নাম বলবো যে ওয়েবসাইট দিয়ে তোমরা সহজেই সুন্দর সুন্দর ইমেল সিগনেচার তৈরি করতে পারো। এই ওয়েবসাইটের নাম হলো যেটা দেখো mail-signature.com, এই যে এটা। হ্যাঁ, এটাতে তোমরা যাওয়ার পর এরকম দেখবা অনেক টেমপ্লেট এখানে আসবে। খেয়াল করে যে এখানে অনেক টেমপ্লেট আছে, ঠিক আছে। এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট তোমরা চুজ করবা। আমরা প্রথমে এই যে আমাদের এই অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসে আমরা যাওয়ার পরে আমরা এখানে মূলত এই যে সিগনেচার জেনারেটর ক্লিক দিলে এই যে এরকম একটা ওভারভিউ এখানে চলে আসবে। ঠিক আছে, আমরা এখান থেকে কি করব, এখানে সিগনেচার টেমপ্লেট যেটা আছে সেটা চুজ করব। ধরো আমি এটা একটা চুজ করছিলাম, গতকালকে আমি বানাইছিলাম, আজকে আমি নতুন করে একটা বানাবো জাস্ট তোমাদের দেখার জন্য, বোঝার জন্য। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা আজকে এইটা আমরা ব্যবহার করি, এই যে এইটা আমরা মূলত ব্যবহার করি এখান থেকে। ঠিক আছে, ক্লিক দিলাম, ক্লিক দিলে দেখো এখন হলি এই ডিজাইনটা এখানে অলরেডি চলে আসছে। খেয়াল করো। আচ্ছা, এখন আমরা চাইলে এই টোটাল বিষয়টা এখান থেকে কি করতে পারবো, এডিট করতে পারবো। এডিটটা কিভাবে করব, আমরা প্রথমে দেখো এখানে আছে পার্সোনাল ডাটা। খেয়াল করো এখানে কি আছে, পার্সোনাল ডাটা আছে। পার্সোনাল ডাটাতে ক্লিক দিলেই দেখবা তোমার এখানে বিভিন্ন ধরনের পার্ট আছে। যেমন ফার্স্ট নেম, তোমার নামটা তোমার কিভাবে আছে সেটা এখানে বসাইবা। তারপর তোমার মানে জব টাইটেল, মানে তুমি তোমার পদবি কি, মানে তুমি কি করো, তোমার পরিচিতি কি, সেটা তুমি এখানে দিবা। ধরো আমার নাম মোজাম্মেল, আমার লাস্ট নেম হলো হক, তাহলে মোজাম্মেল হক, এবং আমার পদবি কি আমি লিখে দিচ্ছি। দেখো আমি লিখে দিলাম, আমি কেটে লিখে দিতে পারবো, তোমরা এখানে এডিট করতে পারবে যে কোনো সময়, যেহেতু লেখা আছে আমি লিখছি না। ফাউন্ডার কি আছে, ইউসিটি, এইখানে দেখো এখানে যে লেখা কেটে দিই, এখানে কেটে যাবে, দেখো কেটে যাচ্ছে। ঠিক আছে, আবার যদি এখানে লিখো লেখা চলে আসবে, এই যে লেখা চলে আসছে। ঠিক আছে, তারপর এখানে কি যে ফাউন্ডার, আমার পদবি, যদি তোমার যদি অন্য পদবি থাকে সেক্ষেত্রে পদবি দিবা, ইমেল থাকলে ইমেল দিবা। হ্যাঁ, ঠিক আছে, আমার মোবাইল নাম্বার, ধরো ফোন নাম্বার, আমি এখানে ফোন নাম্বার আবার যেটা আমি দিই, ধরো আমাদের বাংলাদেশের যে কোড আছে সেই কোডটা আমরা দিই +8800। ঠিক আছে, ধরো আমরা এখানে লিখলাম 01725082118, এটা আমার ধরো ফোন নাম্বার। দেখো ফোন নাম্বার অটোমেটিক এখানে অ্যাড হয়ে গেছে। আমার যদি মোবাইল নাম্বার থাকে, আমরা সেম যে তোমরা কপি করে দিই,
দুইটা জিনিস সেম না দেওয়াই ভালো, যে অন্য নাম্বার থাকে, ধরো আমার একটা নাম্বার আছে ওইটা আমি দিয়ে দিই, অফিসিয়াল নাম্বার ওইটা আমি দিয়ে দিই, প্লাস এই বড় 017 বলতে থাকি। আচ্ছা আমি বলতেছি 01710546181। আচ্ছা, ফোন নাম্বার আর মোবাইল নাম্বার, মোবাইল হলো সেল ফোন, মোবাইল তো মানে সেল ফোন, আর ফোন হলো অফিসিয়াল, যারা যারা হলো তিনটি অফিসে থাকে আর কি, ওই যে আমরা অফিসের মধ্যে ফোন থাকে না, ওই যে আর মতো আগে থাকতো ওইরকম, ওটা বলি ফোন আর কি আমরা, ঠিক আছে, ওটার নাম্বারটা, হ্যাঁ ল্যান্ডফোন, রাইট, ল্যান্ডফোন, ওটা হলো ওই যে বিটিসিএল এর কানেকশন থাকবে, ওই কানেকশন থেকে তুমি এই বাংলাদেশের যে কোনো অথবা এটা আন্ত কানেকশন আছে, ধরো একটা অফিসের মধ্যেও দেখবা তাদের একটা নেটওয়ার্কিং আছে, নেটওয়ার্কের মাধ্যমে তারা ফোন করে আর কি, সেল ফোন, এই হ্যাঁ ফোন করে, রাইট, এটা হলো ফোন নাম্বার। আর বর্তমানে আমরা ফোন এবং মোবাইল আমরা একই জিনিস আমরা ব্যবহার করি, কিন্তু এই দুইটা দুই জিনিস, জিনিসটা অনেকে আমরা জানি না। ফোন বলতে তোমার যে আমাদের যে অফিসিয়াল যে ডিভাইসটা থাকবে সেটা হলো তোমার ফোন, ওইটা দিয়ে আমরা অবশ্যই ল্যান্ডফোন, ল্যান্ডফোন হইলে আমরা ফোন বলবো, আর মোবাইল ফোন যেটা আমাদের হাতে সবসময় থাকে সেলফোন, ওইটা আমরা মোবাইল ফোন বলি, এই আর কি বিষয়, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে এটা অ্যাড করছি, এখন আমার কোম্পানি, ধরো আমি আমার এই আমি কোন কোম্পানিতে আছি সেই কোম্পানি এখানে অ্যাড করবো, তো কোম্পানির ডাটাতে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই যে মাই কোম্পানি নেম, এখানে ধরো আমার কোম্পানি নেম এখানে দিব, আমি দিব কি এম একাডেমি, ধরো এম একাডেমি, ঠিক আছে, দিলাম, দেওয়ার পরে আমি এখানে ওয়েবসাইট দিলাম, অ্যাড্রেস দিলাম, অ্যাড্রেস দিলে আমি যদি চাই আরো অ্যাড্রেস দিতে পারবো, ঠিক আছে, দুইটা অ্যাড্রেস এখানে দিতে পারবো, দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এই টাইমে থাকবো, তারপরে আমি এখানে যাবো গ্রাফিক্সে। আচ্ছা, গ্রাফিক্সে যাওয়ার পরে তুমি দেখো একটা জিনিস মজার বিষয়, তুমি একটা ছবি দিবা, ঠিক আছে, এই ছবিটা কোথায় থেকে দিবা, ধরো আমি আমার ফেসবুক থেকে একটা ছবি দিব, সেক্ষেত্রে আমার ফেসবুকে যেতে হবে, ধরো আমি আমার ফেসবুকে যাই, ধরো আমার ফেসবুকে যে ছবিটা আছে সেটা তুমি কিভাবে নিয়ে আসবে এটা আমি দেখাচ্ছি। ধরো আমার একটি ফেসবুকের কি আছে, এখানে পেজ আছে, খেয়াল করো, পেজে গেলাম, পেজ থেকে আমি ধরো ছবি দিব, ছবি নেওয়ার পরে ছবিটা এখানে অ্যাড করে দিব, আমরা এখানে ধরো ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমরা আমাদের একটা ছবি এখান থেকে নিব, ধরো আমার এখানে ফটো আছে, এই যে আমরা এই ফটোটা ধরো এখানে নিব, অথবা অন্য ফটো নিতে পারি, এখানে অনেক ধরনের ফটো আছে, অফিসিয়াল কোনো ফটো তাহলে নিতে পারি আমরা এখানে, ধরো আচ্ছা এখানে তেমন কোনো ভালো ছবি নাই, আমরা এটা নেই, ধরো এই ছবিটা আমরা নিব, হ্যাঁ ঠিক আছে, ছোট হয়ে গেছে দেখি। আচ্ছা আমরা আরেকটা কাজ করি, আচ্ছা ধরো এই ছবি আমরা এটাই নিই, হ্যাঁ এটাই নিই, ঠিক আছে, দেখো। আচ্ছা এখন ছবিটা কেমনে নিব, রাইট বাটনে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার এই যে এখানে খেয়াল করো কপি এমএস অ্যাড্রেস, কপি এমএস না, এখানে কপি আমরা এমএস অ্যাড্রেসটারে কপি করতেছি, এই যে কপি এমএস অ্যাড্রেস ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমরা ওই যে জায়গায় ছিলাম আমরা ওই জায়গায় চলে যাব, আমরা এখানে আমরা যেখানে চলে আসবো, খেয়াল করো যে ইউআরএল, ফটোর যে ইউআরএল আছে এটা আমরা এখানে কি করব, কেটে দেবো, কেটে দিয়ে আমরা এখানে পেস্ট করে দেবো, পেস্ট করার সাথে সাথে আমার ছবিটা চলে আসছে। আচ্ছা এখন আমি যদি চাই যে ব্যানার দেবো, এখানে যে একটা ব্যানার আছে, ঠিক আছে, ধরো এর ব্যানার আছে, এই ব্যানারটা আমি দিতে পারবো, কেমনে দেবো ব্যানারটা, ধরো আমার একটা ব্যানার আছে কোথায়, আমার একটা ব্যানার আছে ফেসবুকে, ফেসবুক থেকে আমি ব্যানারটা নিয়ে আসি, কেমনে নিয়ে আসবো, ধরো আমি ব্যানারটা আবার সেম একই ভাবে যে ব্যানারটা আমি কি করবো, ধরো এখানে এখানে এই যে কপি, এই যে এমএস অ্যাড্রেসে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমি আবার চলে যাব আগের জায়গায়, আমি এখানে চলে যাব, ওকে এখানে আমি মূলত ব্যানার এটা পেস্ট করব, আমি কেটে দিলাম, দেখো আমার আমার এখানে পুরো ব্যানারটা চলে আসছে, আমি ব্যানারও অ্যাটাচ করি নাই, আমি জাস্ট লিংকটা কি করছি, কপি করছি, তারপর এখানে স্টাইল আছে, তুমি এখানে কোন কালার ব্যবহার করবা, এখানে এই যে ফ্রন্ট কালার আছে এটা আছে, তুমি যেখান থেকে কালারের এখানে এইগুলো কি চেঞ্জ করে দিতে পারো, দেখো চেঞ্জ করে দিতে পারতেছি সহজে, হ্যাঁ এই যে, ঠিক আছে, তারপরে যদি চাও যে ব্ল্যাক কালার এখানে চেঞ্জ করে দিবা, হ্যাঁ ব্ল্যাক কালার চেঞ্জ করতে পারবা, ঠিক আছে, এখানে চেঞ্জ হচ্ছে, দেখো এই যে ফ্রন্টের মধ্যে চেঞ্জ হচ্ছে, তারপরে এখানে আরো কালার আছে, এখানে তুমি চাইলে ইচ্ছা মতো তুমি এগুলো কি করতে পারবা, চেঞ্জ করতে পারবা, এই যে, ঠিক আছে, এরকম কালার আছে, এগুলো তুমি চেঞ্জ করতে পারো। সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, এখন মনে করো আমরা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করবো, এখানে ফেসবুক আছে, এখানে তোমার মনে করো যে এখানে টুইটার আছে, ইউটিউব আছে,
লিঙ্কডইন আছে, ঠিক আছে, এইগুলো তোমরা লিঙ্ক অ্যাড করতে পারো। ধরো আমার এখানে কিছু ফেসবুকের লিঙ্ক, আমরা সোশ্যাল মিডিয়াতে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে ফেসবুকে যাবো, ফেসবুকে যাওয়ার পরে আমার ফেসবুকের যে কি আছে লিঙ্কটা আছে সেটা আমি এখানে কপি করে দিয়ে দেবো। তার জন্য আমি আমার ধরো ফেসবুকে যাব, যাওয়ার পরে যে আমার নামের উপরে ক্লিক দেবো, ক্লিক দিলে যে এই অ্যাড্রেসটা আমি কপি করবো। ধরো আমি একটা অ্যাড্রেস দেখাই, তোমরা ঠিক তোমাদের যে কয়টা সোশ্যাল মিডিয়া আছে সব কয়টা তোমরা অ্যাড করে আমাকে অবশ্যই অবশ্যই তোমরা এখানে দিবা, ঠিক আছে। আমি এগুলো দেখবো আর কি, আমি যাচাই করবো ঠিক আছে কিনা। ওকে, এখন আমি এটাকে এই ফেসবুক অ্যাড করলাম। ধরো আমি একটা দেখালাম, আমি এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, দেখো চেঞ্জ হয়ে গেছে। এখন আমার এই ফেসবুকের লিঙ্কটা এখানে ঠিক হয়ে গেছে। এখন আমার কাজ শেষ। এখন আমি মূলত এটাকে কপি করব, এটাকে এভাবে টান দিয়ে সিলেক্ট করে কপি করলাম। কপি করে আমি চলে যাবো আমার ইমেলে। আচ্ছা, ইমেলে গেলাম, ইমেল থেকে আমরা চলে যাব এখানে সেটিং এ, আমরা এই যে সিওয়াল সেটিং এ ক্লিক দিব। খেয়াল করো, আমরা যে গতকাল একটা ইমেল সিগনেচার অ্যাড করেছিলাম, এটা আমরা দেখতে পাবো। আমরা এখানে নতুন একটা সিগনেচার এখানে অ্যাড করব। কিভাবে করব খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা। হ্যাঁ, ওকে, দেখো যে এখানে একটা ইমেল সিগনেচার অলরেডি অ্যাড করা আছে, এখানে একটা নাম দেওয়া আছে সিগনেচার। ওকে, আমরা আজকে আরেকটা এখানে ইমেল সিগনেচার অ্যাড করব। আমরা এই ক্রিয়েট নিউ এটা ক্লিক দিলাম। দেখো, ক্লিক দেওয়ার পরে আমরা একটা নাম দিলাম, ধরো আমরা দিলাম নিউ। নিউ লিখে আমরা ক্রিয়েটে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখো এখানে একটা বক্স চলে আসছে, এখানে আমরা জাস্ট পেস্ট করবো। কন্ট্রোল ভি দিয়ে আমাদের কম্পিউটার বা ল্যাপটপ থেকে বা কিবোর্ড থেকে আমরা পেস্ট করব। পেস্ট করলে দেখবো যে আমার টোটাল বিষয়টা এখানে চলে আসছে। আসার পরে আমি এটাকে এখানে দেখো, খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এটা অনেকে করতে পারি, বাট এরপরে আমাদের জিনিসটা সামনে শো করে না, এই জিনিসটা আসে না। না আসার কারণ হলো যে এইখানে এই যে সিগনেচার আছে না, এখান থেকে আমাদের চিনা দিতে হবে যে নিউ। খেয়াল করো, এখান থেকে এই যে নিউ চিনা দিতে হবে। নিউ চিনা দেওয়ার পর আমাদের কাজ শেষ। এখন আমরা এখানে সেভ চেঞ্জ আমরা ক্লিক দিই। ক্লিক দিলে আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমি যদি এই কম্পোজে ক্লিক করি, দেখো আমার আগেরটা না এখনটা আমার চলে আসছে। বুঝতে পারছো? এই ইমেল অ্যাড্রেস আমি কি করলাম, এই ইমেল সিগনেচার আমার কোনটা চলে আসলো, এই বর্তমান যেটা আমি দিছি এটা চলে আসছে। আর এখন যদি আমি চাই যে নতুন একটা ইমেল পাঠাবো, যার কাছে ইমেল পাঠাবো তার কাছে এরকম একটা আমার একটা অবজারভেশন, আমার একটা প্রিভিউ তার কাছে অটোমেটিকলি চলে যাবে। যতক্ষণ পর্যন্ত আমি সেটিং থেকে অফ না করব, ততক্ষণ পর্যন্ত সবার কাছে আমার এই ডিজিগনেশনটা, আমার আইডিটা সবার কাছে ইনশাল্লাহ পৌঁছে যাবে। তাহলে আমরা এই প্ল্যাটফর্ম থেকে সবাই নিজেরা একটা কি করব, ইমেল সিগনেচার অ্যাড করব সুন্দর একটা ছবি দিয়ে, প্রফেশনাল। আমরা জানি যে ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করতে গেলে তোমার আইডেন্টিটিটা মেইন, তোমার আইডেন্টিটিটা ফোকাস করতে হবে। এই জন্য আমাদের ইমেল সিগনেচারটা সবার লাগবে। দ্বিতীয়ত, যারা আমরা ইমেল সিগনেচার ভালোভাবে ডিজাইন করতে পারবো, তারা আমরা এই ফাইবার মার্কেট থেকে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমাদের বায়ারদের সুন্দর সুন্দর ইমেল ডিজাইন করে দিয়ে আমরা মানি জেনারেট করতে পারবো। এটা খুবই একটা ইম্পর্টেন্ট ক্লাস আজকে। আমরা আশা করি তোমরা আজকে এই ক্লাসটা অবশ্যই এখানে তোমরা প্র্যাকটিস করে তোমরা এই জিনিসটা অবশ্যই আমাকে দেখাইবা। আর তোমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে, তোমরা এখানে একটা এই সিগনেচার তৈরি করে তোমরা তোমাদের জিমেইলে অ্যাড করে আমাকে ইমেল করবা, ঠিক আছে। আমার ইমেলটা হলো এটা, এই ইমেলটা আমি তোমাদের লিখে দিচ্ছি যে mozamal.it@gmail.com, ঠিক আছে। জিমেইল, এই মেইলে আমাকে মেইল করবা সবাই, সবার অ্যাসাইনমেন্ট হলো এটা। সবাই বুঝতে পারছো?